আজকে ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব এএনএম জিএনএম এর যে সার্ভিসটা হয়, যে নার্সিং এর যে সার্ভিসটা হয়, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে এই বিষয় নিয়ে তোমাদের একটা স্পষ্ট ধারণা আসবে যে কি করে এই সার্ভিসটা পেতে হয়। আর যে সমস্ত সিলেবাস রয়েছে, নতুন যে সিলেবাস এই বছর মানে কিছুদিন আগে যেটা রিক্রুট বেরোলো, যে নোটিফিকেশানটা বেরিয়েছে, তার সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব যাতে তোমাদের অ্যাপ্লিকেশন করতে কোনো রকম অসুবিধা না হয়। সাবজেক্টের কোন কোন পোর্শনে কেমন নাম্বার আসবে নতুন সিলেবাস অনুযায়ী, তোমরা A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লিয়ারলি দেখলে তোমরা এই বিষয় নিয়ে তাহলে তোমাদের আর কোনো অসুবিধাই থাকবে না। তাহলে চলো শুরু করা যাক। দেখো, এএনএম স্ট্যান্ডস ফর অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। তাহলে আমরা এএনএম এর ফুল ফর্মটা তাহলে কি জানতে পারলাম, যে অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। আর জিএনএম এর স্ট্যান্ডস ফর জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। তাহলে আমরা বুঝতে পারলাম যে এএনএম এর ফুল ফর্মটা কি, জিএনএম এর ফুল ফর্মটা কি। দেয়ার আর টু অফ দ্য মোস্ট পপুলার নার্সিং কোর্স ইন ইন্ডিয়া। তাহলে আমাদের ইন্ডিয়ার মধ্যে কিন্তু একটা জনপ্রিয় নার্সিংয়ের যে কোর্স বা নার্সিংয়ের যে কাজটা হচ্ছে এএনএম আর জিএনএম। চলো নেক্সট পোর্শনে কী আছে আমরা একটু দেখে নেব। আমাদের দ্বিতীয় নম্বর স্লাইডটা যেটা রয়েছে, দেখো তোমাদের এখানে যেটা বলে দেওয়া আছে, টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশন। এই যে দুদিন আগে যেটা ফর্ম ফিল আপ তোমরা শুরু করেছো, মানে অর্থাৎ 23 তারিখের থেকে শুরু হয়েছে, ওটা মানে 23 বলছি কেন, 21 তারিখের থেকে, 21/3/2024 তারিখের থেকে 21/4/2024, মানে টোটালি 1 মাস সময় দিয়েছে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করার জন্য। কিন্তু এই যে অ্যাপ্লিকেশন করার এক্সামিনেশন পরীক্ষাটা হবে কবে, 14/7/2024 সালের রবিবার সানডেতে কিন্তু এক্সাম হবে। মানে হচ্ছে 7 মাস, মানে হচ্ছে তোমার জুলাই মাসে 14 তারিখে কিন্তু পরীক্ষাটা হবে তোমাদের এটার। তাহলে মোটামুটি সময় পেয়ে যাচ্ছে এখানে 3 মাস। 3 মাস মানে এখন তো 3 মাস চলছে, 3, 4, 5, 6, মানে হাতে কিন্তু 2-3 থেকে 3 মাস সময় পাচ্ছ। তাহলে এখানে আমাদের এক্সাম, যেটাকে ডেট অফ স্টার্ট অনলাইন অ্যাপ্লিকেশান, মানে 21/3/2024। একটু দুদিন লেট হলো ভিডিওটা বানাতে, কিন্তু তোমরা 1 মাস সময় পাবে, কোনো অসুবিধা নেই, একদম আরামসে আস্তে ধীরে কি তোমরা অ্যাপ্লিকেশানটা করে আসতে পারবে। তো এখানে 21/3/2024 থেকে 21/4/2024, মানে এর পরের মাসে 24 তারিখ পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। তাহলে মোটামুটি বুঝতে পারলে। এইবার নেক্সট যেটা আমরা দেখব, দেখো এখানে কি বলে দেওয়া আছে। এখানে বলা আছে যে এই সেম ডেট যে অ্যাপ্লিকেশন করার পেমেন্ট ডেট, ফিসটা যে পেমেন্ট করবে সেটা কত তারিখ পর্যন্ত, 21/3/2024 থেকে 21/4/2024, সাথে সাথেও করে দিতে পারো, মানে ওটা লাস্ট পর্যন্ত বলে দেওয়া আছে, ঠিক আছে। যে 21/3/2000, হ্যাঁ অ্যাকচুয়ালি তো ওই ফর্ম ফিল আপ যেদিন থেকে শুরু হচ্ছে আর লাস্ট ডেট পর্যন্ত সেম একই তো ব্যাপার। তো ওই যখনই ফর্ম ফিল আপ করবে অনলাইনের মাধ্যমে তোমরা কিন্তু এটা পেমেন্টও করতে পারো ফিসটা। এরপর যেটা বলছে যে কারেকশান, হয়তো কোথাও ভুল হয়ে গেল, তখন কি করবে, তখন কোন ডেটের মধ্যে পারবে, 23/4/2024 থেকে 25/4/2024। কোথাও যদি ভুল হয়ে যায় নতুন করে আবার অ্যাপ্লিকেশান করবে না, তাহলে কিন্তু সম্পূর্ণ রিজেক্ট হয়ে যাবে। একটাই কাজ হচ্ছে, যদি কোথাও ভুল হয়ে যায় সেখানে তোমরা একটাই কাজ করতে হবে কারেকশানের জন্য, 23/4/2024 থেকে 25/4, অর্থাৎ 23/24/25, 3 দিন সময় দেওয়া হবে ওটাকে ঠিক করার জন্য, ঠিক আছে। তারপরে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে কবে থেকে, এক্সাম যবে মানে যেদিন হবে তার ঠিক 7 দিন আগের থেকে। অর্থাৎ দেখো এখানে এক্সামটা বলে দেওয়া আছে কত, ওই যে বললাম জুলাই মাসের 14/4/2024, আর ঠিক 5/7/2024, মানে ওই 1 সপ্তাহ সামথিং একটু আগের থেকে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। চলো নেক্সট বিষয়টা একটু দেখে নেওয়া যাক। দেখো এখানে কি বলে দেওয়া আছে, সম্পূর্ণ তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে, অফলাইনে কিন্তু এখন আর অ্যাপ্লিকেশন হবেই না। আগে যেমন 1 থেকে 2 বছর আগে বা কিছু বছর আগেই অফলাইন অ্যাপ্লিকেশনটা হতো, সে ডাকঘরে গিয়ে সে চিঠি এনে ডাক টিকিট মারতে হতো, তারপরে হচ্ছে অফলাইনের মাধ্যমে সেখানে পোস্ট করে দেওয়া হতো। কিন্তু এখন সেই কোনো ব্যবস্থা নেই অফলাইন, এখন সম্পূর্ণ অনলাইন ব্যবস্থা। তারপর এখানে যে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করবে সেটা www.wbjeb.nic.in, এই একটা ওয়েবসাইট, আর একটা কি www.wbjeb.in, এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনে ফর্ম ফিল আপ করতে পারবে। তারপরে দেখো এখানে যেটা বলে দেওয়া আছে, এই যেটা বলে ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন একদম করবে না। ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন করলে সাথে সাথে সেটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে, সম্পূর্ণ তোমার পরীক্ষায় দিতে পারবে না।
এরপরে দেখো, এরপরে তোমাদের নাম, বাবার নাম, মায়ের নাম, যেটা আর কি অ্যাপ্লিকেশনের মধ্যে লিখতে হয়, সেগুলো ভালো করে চেক করে নেবে কোথাও কোনো ভুল যাচ্ছে কিনা। চলো নেক্সট আমরা দেখব। নেক্সট এখানে আমরা যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো, ফিস সম্বন্ধে একটু দেখো যে কত টাকা পেমেন্ট করতে হবে। এখানে তোমাদের 300 টাকা পেমেন্ট করতে হবে কাদেরকে? এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস এ সমস্ত ক্যান্ডিডেটদের কত 300 টাকা করে তোমাদের ফিস দিতে হবে। কিন্তু 400 টাকা কাদের দিতে হবে? 400 টাকা ওই এসসি ও ওবিসি ওদের ছাড়া জেনারেল যারা তোমরা আছো তাদেরকে কিন্তু 400 টাকা কিন্তু ফিস দিতে হচ্ছে, ঠিক আছে। আর এখানের মধ্যে সেরকম কিছু নেই, এখানে বলার কিছু, সেই ওয়েবসাইটটা দেওয়া আছে এখানে, সেই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। নেক্সট চলে আসবো আমরা এখানে, দেখো হ্যাঁ এইবার যে তোমাদের কোন কোন পার্টে কেমন নাম্বার থাকছে সেটা একটু দেখে নাও। লাইফ সায়েন্স থাকছে তোমাদের, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, বেসিক ইংলিশ, ম্যাথমেটিক্স মানে অঙ্ক থাকছে এখানে, তোমাদের জেনারেল নলেজ, তারপরে হচ্ছে লজিক্যাল রিজনিং। আর টোটালটা দেখে নাও, লাইফ সায়েন্সে কতগুলি কোশ্চেন থাকবে? 30টা প্রশ্ন থাকবে, দুটো পার্টে প্রশ্ন থাকছে এখানে, ঠিক আছে। ভালো করে দেখানো, ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2। এই সিলেবাসটা কিন্তু অনেকে কিন্তু ঠিক মতন বুঝে উঠতে পারে না। প্রথম যারা তোমরা ফর্ম ফিল আপ করবে নার্সিংয়ের জন্য, তোমরা খুব ভালো করে জিনিসগুলি খেয়াল করে নাও, কেন এই বিষয়গুলো না বুঝতে পারলে কিন্তু এক্সামে যখন কি এক্সাম দেবে তখন কিন্তু নিজেই কিন্তু ঠিক মতন অ্যান্সার দিয়ে আসতে পারবে না। দেখো এখানে লাইফ সায়েন্সে কত 30টা প্রশ্ন থাকবে ক্যাটাগরি 1-এ, কিন্তু ক্যাটাগরি 2-তে কত 10টা প্রশ্ন থাকবে। কিন্তু ক্যাটাগরি 1-এ কিন্তু এই লাইফ সায়েন্সের 30টা প্রশ্নের জন্য প্রত্যেকটাতে 1 নম্বর, তাহলে 30 নম্বর এখানে। আর ওদিকে হচ্ছে তোমাদের কত, এই যে ক্যাটাগরি 2 যেটা, সেটা হচ্ছে 10টা প্রশ্ন থাকছে, ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 নম্বর করে, তাহলে হচ্ছে কত এখানে 20। তাহলে এখানে 20 আর এদিকে 30, তাহলে কত 50 নম্বর। দেখো টোটালে কিন্তু 40টা প্রশ্ন, কিন্তু নাম্বার কত 50, দেখতে পারলে। তাহলে নাম্বার আমরা দেখতে পাচ্ছি 50টা নাম্বার এখানে রয়েছে। এরপর দেখো ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সে কত 15টা প্রশ্ন 1 নম্বরে করে দেওয়া থাকবে, কিন্তু 2 নম্বর দেওয়া থাকবে কত 5টা প্রশ্ন, কিন্তু 5 দুগুণ কত 10, তাহলে 5টা প্রশ্ন এখানে 2 নম্বর করে, তাহলে 10টা নম্বর হলো। আর এদিকে 15 নম্বর, 10 আর 15 তাহলে কত হচ্ছে 25 নম্বর। দেখো 25 নম্বর এখানে আছে। টোটাল প্রশ্ন কিন্তু 20টা থাকছে, কিন্তু নম্বর কত 25টা। এবার কোনগুলোতে 2 নম্বর করে দেওয়া হচ্ছে সেগুলো তোমাদেরকে এখনই বলছি। বেসিক ইংলিশ, এখানে ওই ক্যাটাগরি 2 এর ব্যাপারটা থাকছে না, শুধুমাত্র থাকছে কি বেসিক ইংলিশে ক্যাটাগরি 1, যেটা কিন্তু 1 নম্বর করে দেওয়া হবে, ঠিক আছে। এখানে 15টা প্রশ্ন থাকছে 15 নম্বর। তারপরে হচ্ছে ম্যাথমেটিক্সে 10টা প্রশ্ন থাকবে 10 নম্বর, 10 নম্বর এখানে রয়েছে দেখো। তারপরে জেনারেল যেটা নলেজ, জিকে আমরা বলি, সেটা 10টা প্রশ্ন থাকছে, 10টা নম্বরই থাকছে, 10টা প্রশ্ন 10 নাকি 1 নম্বর করে। আর রিজনিং যেটা থাকছে লজিক্যাল রিজনিং, সেটা 5টা প্রশ্ন থাকছে, 5 নম্বর এখানে থাকছে। দেখতে পাচ্ছি এখানে এই ক্যাটাগরি 1-এ 85টা প্রশ্ন থাকছে, আর এদিকে ক্যাটাগরি 2-তে 15টা প্রশ্ন আছে, তাহলে টোটাল প্রশ্ন হচ্ছে 100 পিস, কিন্তু নাম্বার হচ্ছে কত 115 নম্বর এক্সাম হচ্ছে, ঠিক আছে। নাম্বার কত 115 নম্বর এক্সাম, টোটাল যে মার্ক সেটা হচ্ছে আমাদের 115। তাহলে এই টোটাল বিষয়টা আশা করি বুঝতে পারলে। এইবার আমরা নেক্সট বিষয়টাকে দেখব। দেখো এবার যেটা বলছিলাম যে আমরা কি করে জিনিসগুলিকে ক্লিয়ার করব। দেখো এখানে টোটাল প্রশ্ন এমসিকিউতে হবে, মাল্টি চয়েস কোশ্চেন হবে, মানে ওই গিয়ে গোল্লা গোল্লা পাকিয়ে দেওয়া, দেখবে যে প্রশ্ন থাকছে 4টে, আমাদের অপশান থাকবে, 4টে অপশানের মধ্যে যেটা সঠিক আমার মনে হবে বা যেটা সঠিক অ্যান্সার, সেটা ক্ষেত্রে কী করবে গোল পাকাবে, এই হচ্ছে এমসিকিউ বেস কোশ্চেন হয়, ঠিক আছে। কত সময় দেওয়া থাকছে টাইম, যে এক্সামিনেশনের টাইমটা কত 1.5 ঘন্টা, মানে 90 মিনিট সময় দেওয়া থাকবে। ইংলিশ থাকবে, আর ইংলিশেও থাকবে কোশ্চেন, আর হচ্ছে কি বাংলাতেও কোশ্চেন থাকছে। এবারটা দেখো যেটা কিনা তোমার ইংলিশ আর হচ্ছে গিয়ে তোমার যেটা লজিক্যাল রিজনিং, এই দুটো যে সাবজেক্ট সেগুলো কিন্তু ইংলিশে প্রশ্ন হবে, এখানে বাংলায় কোনো প্রশ্ন হবে না। তাহলে আমরা কি জানতে পারলাম যে ইংলিশটা তো ইংলিশেই থাকতে হবে, কিছু করার নেই। আর ওদিকে আমাদের যেটা কিনা জিআই বা লজিক্যাল রিজনিং যেটা আমরা বলি, সেটাও কিন্তু ইংলিশেই প্রশ্নগুলো হবে, বাংলাতে হবে না। আর বাদ বাকি সব বাংলাতে পরীক্ষা হবে, জিকেগুলো বাংলাতে হবে, অঙ্কগুলো বাংলাতে হবে, আর যা যা পোর্শন আছে সব কিছু লাইফ সায়েন্স, তারপরে ফিজিক্যাল সায়েন্স, সব প্রশ্নগুলো বাংলাতে হবে, অ্যান্সারও বাংলাতে দিতে পারবে, ঠিক আছে। ইংরাজিতেও থাকবে, কিন্তু তোমরা যদি বাংলা দিতে চাও ওগুলো বাংলাতে দিতে পারবে, ক্লিয়ার। এরপর দেখো কি কি বিষয় কীরকম পার্টে থাকছে। দেখো এদিকে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, আর এদিকে ম্যাথমেটিক্স, এগুলো সব 10th ক্লাসের টাইপ প্রশ্ন থাকবে, মানে
মাধ্যমিকে যেমনভাবে পড়াশোনা করেছে, যে স্ট্যান্ডার্ড যেরকম কোয়ালিটি মাধ্যমিকে, সেই কোয়ালিটি অনুযায়ী কিন্তু এই প্রশ্নগুলো হবে। আর কি থাকছে, 12 স্ট্যান্ডার্ডের কী প্রশ্নগুলো থাকবে, সেখানে থাকবে এই যে কিছু জেনারেল নলেজটা থাকবে, তারপরে কী থাকবে, লজিক্যাল রিজনিংগুলো থাকবে, বেসিক ইংলিশগুলো থাকবে, এগুলো কিন্তু 12 স্ট্যান্ডার্ডে থাকবে, ঠিক আছে। তারপরে এখানে কিছু সেরকম বলার নেই। তারপর নেক্সট আমরা দেখব, দেখো এখানে যেটা বলছিলাম প্রথমেই, যে কোশ্চেনের যে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 1-এর কীরকম পার্ট, ক্যাটাগরি 2টো, তাহলে ক্যাটাগরি 1টাও ভালো করে দেখে নাও। আর ক্যাটাগরি 2 কী করে ক্যাটাগরি 1-এ এক একটা প্রশ্নে 1 নম্বর দিচ্ছে, আর কেন ক্যাটাগরি 2-তে এক একটা প্রশ্নের জন্য 2 নম্বর দিচ্ছে, সেটা ভালো করে খেয়াল করে নাও। কেন এই জিনিসগুলো ভালো করে না বুঝতে পারলে তোমাদের অসুবিধা হবে। দেখো, প্রশ্ন সঠিক করলে একটা প্রশ্নে একটাই নাম্বার পাবে ক্যাটাগরি 1-এ, যেটা দেখতে পারলে, মানে এই যে 1 সেকেন্ড, এই যে ক্যাটাগরি 1-এর কথা বলছি, এই যে ক্যাটাগরি 1-এ তোমরা, আর ক্যাটাগরি এই যে 2, এটাতে কেন 2 নম্বর করে এক একটা প্রশ্ন 2 নম্বর দেওয়া হচ্ছে, আর এটা কেন এক একটা প্রশ্নে 1 নম্বর দেওয়া হচ্ছে, ওটা ভালো করে দেখে নাও। 1 সেকেন্ড, হ্যাঁ এই দেখো, তাহলে আমরা এখানে কেন এখানে ক্যাটাগরি 1-এ 1 নম্বর দেওয়া হচ্ছে, দেখো ক্যাটাগরি 1-এ 1 নম্বর এক একটা প্রশ্নই দেওয়া হচ্ছে, তার জন্য আমরা দেখতে পাচ্ছি 1 পিস অ্যান্সার, সঠিক অ্যান্সারের জন্য 1 নম্বর পাবে। এবার যদি কিনা ভুল করে ফেলো, এবার যদি আমি একটু অন্যভাবে বোঝাই, যে এক একটা প্রশ্ন সঠিক উত্তর দিলে মানে 1 টাকা পাবে, কিন্তু যদি একটা প্রশ্ন ভুল করে ফেলো, 1 টাকা তো দেবেই না, বরং 25 পয়সা আরও কেটে নেবে। বোঝা গেল? মানে 1/4, মানে 1 টাকার 1/4 কত, 25 পয়সা, মানে 25 পয়সা উল্টো তোমার যা পাবে তার থেকে কেটে নেবে। তাহলে ভুল করলে কেটে নেবে 25 পয়সা, আর যদি সঠিক করো তাহলে 1 নম্বর পেয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, ক্লিয়ার? এই যে সেগুলোই বলে দেওয়া আছে। আর যদি অ্যান্সারই না করো, মনে করো একটা প্রশ্ন জানিই না, আমার জানাই নি প্রশ্নের সঠিক উত্তর, তুমি কিচ্ছু করলে না, অ্যান্সারও দিলে না, কিচ্ছু করলে না, ছেড়ে দিলে প্রশ্নটা, তাহলে কোনো নাম্বারই দেওয়া হবে না। ঠিক আছে, না নাম্বার কাটা হবে, না নাম্বার দেওয়া হবে, মানে ওটার জন্য কোনো নাম্বারই পাবে না। ঠিক আছে, ক্লিয়ার হলো এটা? এইবার নেক্সট যে ক্যাটাগরি 2 ব্যাপারটা ভালো করে ক্লিয়ার করে নাও। দেখো ক্যাটাগরি 2 ব্যাপারটা কি আছে, যে এক একটা প্রশ্ন সঠিক উত্তর দিতে পারলেই কিন্তু তোমাদের 2 নম্বর পাবে, কিন্তু 2 নম্বর সবভাবে আবার পাবে না। কি করে পাবে দেখো, মনে করো 1 সেকেন্ড, তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি ব্যাপারটা। মনে করো অপশান এ, ধরো একটা প্রশ্ন দেওয়া আছে, যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, মনে করো তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। মনে করো তোমার নাম, ডাকনাম কি, এটা প্রশ্ন করা হলো তোমার পাড়ার কোনো ছেলেকে, কিন্তু তোমার ডাকনাম মনে করো 4-5টা আছে। মনে করো রাহুল আছে, অপশান এতে রাহুল, তারপরে কালু, তারপর হচ্ছে শ্যাম, তারপর হচ্ছে কি রতন। ঠিক আছে, তার মধ্যে থেকে লাস্টে একটা অপশান দেওয়া আছে, এগুলো সবকটা ঠিক। তারপরে তুমি দেখতে পাচ্ছ আমার ডাকনাম প্রত্যেকটাই তো সঠিক, কিন্তু তোমার পাড়ার ছেলেটা জানলো 2টো সঠিক, একটা সঠিক জানলো, সবগুলি জানো না, একটা জানে যে তোমার নাম ওইটা, কিন্তু আর 2টো যে তোমার নাম আছে, তোমার ডাকনাম, সেটা জানে না। তাই কি করলো, ও এইটারই অ্যান্সার দিল, তার জন্য কিন্তু আরও 2টো তো সঠিক ছিল, সেই 2টো তো জানে না, তাহলে না জানার কারণে ওকে আর ওইখানে 2 নম্বর দেওয়া হবে না। বোঝা গেল? তার জন্য কি দেওয়া হবে, সেই অনুপাতে তাকে কিন্তু নাম্বার দেওয়া হবে। ঠিক আছে, এখানে একটা তাদের সূত্র বসানো আছে, যে 2 ইন্টু নট অফ কারেক্ট অপশান মার্ক বাই টোটাল নাম্বার অফ অ্যাকচুয়ালি কারেক্ট অপশান। এই সূত্রকে প্রয়োগ করে তারা কিন্তু নাম্বার দেবে। মনে করো 1 নম্বর সামথিং পাবে, যেখানে 2 নম্বর পাওয়ার কথা ছিল সেখানে 1 নম্বর পাবে, কিন্তু পাবে কিছু, কেন তুমি তো জানো, কিছু না কিছু তো জানো। এবার তুমি যদি সঠিক অ্যান্সার এটা দিতে, যে সবকটা সঠিক, মানে তুমি সবকটা জানো, যে হ্যাঁ এর প্রত্যেকটা নামই আমার জানা, মানে ওর প্রত্যেকটা নামই ওগুলি ডাক নেম, তুমি যদি দিতে হ্যাঁ এটাই সঠিক অ্যান্সার, যে সবকটাই ওর ডাক নাম, তবে কি হতো, তুমি 2 নাম্বারই কিন্তু পেয়ে যেতে। বোঝা গেল ব্যাপারটা? মনে করো 3টেই তো সঠিক অপশান, তার মধ্যে একটা জানো, একটার উত্তর দিলে, আরগুলো দিলে না, তাহলে 1 নম্বর পাবে, ধরে নাও। আর যদি সবকটাই জানতে, মানে সবকটা সঠিক, যে লাস্টের অপশানটা দেওয়া আছে, যে এখানে বলে দেওয়া সবকটা সঠিক, তখন কি হতো, তখন সবকটা মানে পুরো ফুল নাম্বার 2 নম্বরই পেতে ওখানে। এইভাবে অপশনাল নাম্বার দেওয়া থাকে। ঠিক আছে, তাহলে ক্লিয়ার হলো? আর যদি কোনো অ্যাটেম্পটই না করো, ধরো জানোই না, তাহলে কোনো নাম্বার পাবে না, নাম্বার না কাটা হবে না দেওয়া হবে। ক্লিয়ার?
এই হচ্ছে ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2 এর ভাগটা। এবার চলো আমরা নেক্সট যাব। এখানে কি দেওয়া আছে, এখানে আমাদের ইন্ডিয়ান তো হতে হচ্ছে, আর মাস্ট বি ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল, এই দুটো কিন্তু তোমাদের হতে হচ্ছে। তারপর দেখো 10+2 মানে 12 তোমাকে পাস হতে হবে এক কথায়। তারপরে তোমার বয়স হতে হবে 17 বছর, 17 বছর প্লাস, ঠিক আছে। কতর মধ্যে? 31/7/2024 মধ্যে হলেই হবে, এটা গেল। এইবার দেখো যেটা কিনা এএনএম আর জিএনএম কারা অ্যাপ্লাই করতে পারবে, কোথায়, ক্যাটাগরি কি, জেন্ডারের মধ্যে এএনএম এ কে অ্যাপ্লাই করতে পারবে? অনলি ফিমেলরাই কিন্তু এএনএম এ অ্যাপ্লাই করতে পারবে, মানে ছেলেরা কিন্তু পারবে না, শুধু মেয়েরাই কিন্তু পারবে। তারপরে জিএনএম এ কিন্তু ফিমেল অ্যান্ড মেল দুজনেই পারবে। তার মানে একটা জিনিস খেয়াল করতে পারলাম যে ফিমেলরা কিন্তু দু জায়গায় অ্যাপ্লাই করতে পারছে, এএনএমও পারছে, জিএনএমও পারছে, কিন্তু ছেলেরা কিন্তু শুধুমাত্র জিএনএম এ পারছে অ্যাপ্লাই করতে, এটা গেল। ম্যাক্সিমাম এজ বলছে এখানে কোনো আনলিমিটেড মানে কোনো সময় নেই যে এত সময় পর্যন্ত তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তার মানে নো আপার এজ লিমিট, এর কোনো আপার এজ লিমিট দেওয়া নেই। শুরু হচ্ছে 17 বছর থেকে, তারপরে তুমি যত বছর হয়ে যাক, 17 বছরের থেকে শুরু মৃত্যুর আগ পর্যন্ত, মানে আপার লিমিট মানে কোনো লিমিট নেই, মানে কি, মানে একদম মৃত্যুর আগ পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা কোনো বাধা নিষেধ এখানে বলেই দেওয়া নেই। তো যাই হোক, তারপরে যেটা বলার এখানে সেরকম কিছু আর নেই। তারপরে নেক্সট আমরা চলে আসব। হ্যাঁ, এখানে যেটা বলে দেওয়া আছে, 1 সেকেন্ড দেখো, ম্যাক্সিমাম এডুকেশন কোয়ালিফিকেশন 10+2 হতে হচ্ছে, তার বেশি পড়লেও অসুবিধা নেই, তোমরা করতে পারবে, কিন্তু কি যে কিন্তু 40% নাম্বার পেতে হবে। এবারে আমাদের কিন্তু 40%-40%-এর নিচে কিন্তু পেলে হবে না, সব মিলেমিশে যে কটাই সাবজেক্ট থাকুক না কেন 40% নাম্বার অথবা 40%-এর ঊর্ধ্বে 100% যা হয়, এটা গেল। আর তোমাকে কিন্তু 10+2 এ কিন্তু ইংলিশে কিন্তু পাস করে থাকতেই হবে কিন্তু, ঠিক আছে। ইংলিশ যদি সাবজেক্ট না থাকে তাহলে কিন্তু হবে না, ইংলিশ সাবজেক্ট থাকতে হবে, ইংলিশ সাবজেক্টে 5 নম্বরও রাখতে হবে। তারপর আর সেরকম কিছু নেই। নেক্সট আমরা দেখব। হ্যাঁ, তো এবার একটাই কথা বলার, যদি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ মনে হয়, যদি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। আর যদি পারো বন্ধুদেরকেও শেয়ার করবে। সমস্ত বিষয়ে ভিডিও বানানো আছে, তোমরা ওইখানে গিয়ে এক এক করে ভিডিওগুলো দেখতেও পারো। তাহলে আজকে ভিডিওটি এই রইলো, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। তত সময় ভালো থাকবে, সুস্থ থাকবে,